কাক আর হরিণের সাহসী অভিযান। একদিনের কথা, এক সুন্দর সবুজ বনে থাকত একটি চালাক কাক যার নাম ছিল কাকু, আর একটি স্নিগ্ধ হরিণ যার নাম ছিল হরিণী। তারা দুজনেই খুব ভালো বন্ধু ছিল এবং সবসময় একসাথে বনভ্রমণ করত এবং একে অপরকে সাহায্য করত। কাকু তার তীক্ষ্ণ বুদ্ধি আর দ্রুত চিন্তার জন্য বিখ্যাত ছিল, আর হরিণী তার দয়ালু মন আর সাহসের জন্য পরিচিত ছিল। কাকু উড়ে এসে হরিণীকে বলেছিল যে, আজ আমরা বনের নতুন অংশে যাব কেমন? হরিণী মনে আনন্দ নিয়ে বলেছিল, নিশ্চয় কাকু, চল নতুন কিছু দেখা যাক। তারা বনের গভীরে প্রবেশ করল এবং হঠাৎ করে এক পুরানো পরিত্যক্ত কুজোতে পড়ল। কাকু উড়ে গিয়ে কুজোর দিকে তাকাল এবং হঠাৎ শুনল কুজোর ভিতর থেকে আসছে কারো কান্নার আওয়াজ। কাকু কৌতূহল নিয়ে বলেছিল, শুনতে পাচ্ছ? কেউ সাহায্য চাইছে। হরিণী চিন্তিতভাবে বলেছিল, হ্যাঁ কাকু, আমাদের তাকে সাহায্য করতে হবে। কাকু আর হরিণী কুয়োর ভিতর তাকিয়ে দেখাল একটা ছোট্ট কাঠবিড়ালি যার নাম ছিল ঝুমকি। সে কুয়োর নিচে আটকে গেছে। সে খুবই ভয় পেয়ে গিয়েছে। ঝুমকি ভয়ে বলেছিল, বাঁচাও, কেউ কি আছো? কাকু আশ্বস্ত করে বলেছিল, ভয় পেও না ঝুমকি, আমরা তোমাকে উদ্ধার করব। কাকু কুজোর নিচে যেতে চেষ্টা করল, কিন্তু কুজো এতটাই সংকীর্ণ ছিল যে সে ঝুমকির কাছে পৌঁছাতে পারল না। হরিণী ভাবল এবং একটি উপায় বের কর। হরিণী বুদ্ধি করে বলেছিল, কাকু, আমাদের কিছু একটা খুঁজে বের করতে হবে যাতে ঝুমকি ধরে উপরে উঠতে পারে। কাকু মুখে হাসি নিয়ে বলেছিল, ঠিক আছে হরিণী, চল খুঁজে দেখি। তারা খুঁজে পেল একটি মজবুত লতা যা কাছের এক গাছের থেকে ঝুলছিল। হরিণী লতাটা টেনে খুল এবং কাকু এক প্রান্ত গাছের কাছে বাঁধ। সে অন্য প্রান্তটি কুজোর নিচে ফেল। কাকু উদ্দীপ্ত করে বলেছিল, লতা ধরে ফেল ঝুমকি, আর উপরে উঠো। ঝুমকি লতাটা ধরে উপরে উঠতে লাগল। এটা ছিল কঠিন কাজ, কিন্তু কাকু আর হরিণীর উৎসাহে সে শেষ পর্যন্ত উপরে উঠতে পারল। ঝুমকি কৃতজ্ঞতার সাথে বলেছিল, তোমাদের ধন্যবাদ কাকু আর হরিণী, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। হরিণী স্নিগ্ধ হাসি দিয়ে বলেছিল, স্বাগতম ঝুমকি, আমরা খুশি যে তুমি নিরাপদে আছো। ঠিক তখন তারা শুনতে পেল বনের ঝোপের মধ্যে কিছু কিচকিচ আওয়াজ। তারা দেখল এক ধূর্ত শিয়াল যার নাম ছিল শিলা, যে সবসময় বনে ঝামেলা করত। শিলা ধূর্ত হাসি নিয়ে বলেছিল, ওহে ওহে, এখানে কি আছে? এক সাহসী হরিণী, এক চালাক কাক আর এক ছোট কাঠবিড়ালি। আজ আমার মজার খাবার হবে। কাকু আর হরিণী ঝুমকির সামনে দাঁড়া। হরিণী দৃঢ়ভাবে বলেছিল, তুমি একে ছেড়ে দাও শিলা। শিলা হাসতে হাসতে বলেছিল, আর তুমি কি করবে? ঠিক তখন কাকু একটা উপায় বের কর। সে হরিণীকে ফিসফিস করে বল। কাকু ফিসফিস করে বলেছিল, আমার কথা শুনো। কাকু আকাশে উড়ে গেল এবং জোরে জোরে কা কা করতে লাগল। শিলার চারপাশে ঘুরতে লাগল। আওয়াজে শিলা বিভ্রান্ত হয়ে পড়ল। হরিণী তার শক্তি দিয়ে মাটি খুঁড়ে ধুলি তুল, যাতে শিলার চোখে ধুলা পড়ে। হরিণী বলেছিল, জোরে দৌড়াও ঝুমকি, দৌড়াও। ঝুমকি ঝোপের মধ্যে দিয়ে দৌড়ে পালিয়ে গেল। শিলা যখন ধুলা সরিয়ে পরিষ্কার দেখতে পারল, তখন কাকু আর হরিণীও পালিয়ে গিয়েছিল। পরে তারা নদীর পাড়ে তাদের প্রিয় জায়গায় মিলিত হল। ঝুমকি আবার ধন্যবাদ জানাল, তার চোখে প্রশংসার ঝিলিক। ঝুমকি উৎসাহিত হয়ে বলেছিল, তোমরা দুজনেই খুব সাহসী আর বুদ্ধিমান। আমি জানি না আমি কি করতাম তোমাদের ছাড়। কাকু মুখে হাসি নিয়ে বলেছিল, আমরা বন্ধু ঝুমকি, আমরা একে অপরকে সাহায্য করি। সেই দিন থেকে তিন বন্ধুরা তাদের অভিযান চালিয়ে গেল, জেনে যে একসাথে তারা যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করতে পারবে। আর তাদের গল্পের নীতিটা স্পষ্ট, সত্যিকারের বন্ধুরা সবসময় একে অপরের পাশে থাকে, আর একসাথে কাজ করে তারা যে কোনো বাধা অতিক্রম করতে পারে। আর এভাবেই কাকু, হরিণী আর ঝুমকি সুখে শান্তিতে বসবাস করতে লাগল। তাদের বন্ধুত্ব প্রতিদিন আরও মজবুত হয়ে উঠল।